হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আমরা জানি এবং তোমরাও খুব ভালোভাবে জানো যে তোমাদের হাতে কিন্তু মাধ্যমিক পরীক্ষার আর বেশি সময় নেই। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আমাদেরকে কমেন্ট করছো বা মেল করছো যে স্যার এই কিছুদিনের মধ্যে পড়ে কিভাবে আমরা ভূগোলে পাস করতে পারবো। তো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র দুটা টিপস বা ট্রিক্স, যেটা ফলো করলে তোমরা যদি সারা বছর বই নাও পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ভূগোলে মাধ্যমিক পরীক্ষায় পাস করে যেতে পারবে। এবং এই টেকনিকগুলো এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা যদি একটাও টেকনিক মিস করে যাও তাহলে কিন্তু অন্যটা কাজ করবে না। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দুটাই টিপস বা ট্রিক্স ভালোভাবে দেখবে, ওকে। অ্যান্ড অবশ্যই এই টিপসগুলো কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি এই ভিডিওতেই বলবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, এই কিছু সময়ের মধ্যে তোমরা যদি ভূগোলে পাস করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সব কিছু পড়লে চলবে না। আমি যেই কয়টা জিনিস বলবো শুধুমাত্র সেই কয়টা জিনিসে যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু তোমরা একমাত্র পাস করতে পারবে। এখন যদি এলোমেলোভাবে সব কিছু পড়তে যাও বা টেক্সট বুক পড়তে যাও তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। তাই অবশ্যই ভালোভাবে জিনিসটা দেখো। সবার প্রথম যেটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে সেটা হলো অল এমসিকিউ চ্যাপ্টার, ওকে, চ্যাপ্টার। অ্যান্ড সেকেন্ড হলো অল এসএকিউ চ্যাপ্টার। আচ্ছা, এগুলো কী জিনিস সব আমি এক্সপ্লেন করব। তার আগে দেখে নিই তোমাদের এমসিকিউয়ে কত মার্কস থাকে এবং এসএকিউয়ে টোটাল কত মার্কস থাকে। তো তোমাদের সব চ্যাপ্টার মিলায় কিন্তু এমসিকিউতে থাকে 14 মার্কস, অর্থাৎ টোটাল 14টা তোমাদের কিন্তু এমসিকিউ থাকে এবং তোমাদের এসএকিউ যেটা থাকে সেটা হলো 22টা এসএকিউ থাকে, ওকে। তো আমি মনে করলাম যে তোমরা যদি শুধুমাত্র এমসিকিউ করো এবং শুধুমাত্র এসএকিউ করো তাহলে কিন্তু তোমরা দেখবে তোমরা কিন্তু খুব সহজে এটা করতে পারবে। কেন করতে পারবে? কারণ কি তোমাদেরকে ব্রড কোশ্চেন পড়তে হচ্ছে না, 2 নম্বরের কোশ্চেন পড়তে হচ্ছে না, 3 নম্বরে পড়তে হচ্ছে না, ম্যাপ পয়েন্টিং পড়তে হচ্ছে না, শুধু এমসিকিউ এসিকিউ পড়তে হচ্ছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমি যেই টেকনিকে বলবো সেই টেকনিকেই এমসিকিউ এসিকিউ পড়তে হবে। অন্য যদি তোমরা নিজে নিজে র্যান্ডমলি পড়তে যাও তাহলে কিন্তু হবে না। তো তার আগে আমি দেখে নিই, মনে করো তুমি যদি এই টেকনিকটা ফলো করলে তাহলে তোমরা মনে করো 14-এর মধ্যে এখানে 8 মার্কস পেয়ে গেলে, ওকে। আর আমি যে টেকনিক বলবো খুব সহজে সেটাতে পেয়ে যাবে। আর মনে করো এখানে 22-এর মধ্যে তোমরা 12 পেয়ে গেলে, ওকে। 22 মানে এখানে টোটাল তোমাদের কয়টা এসিকিউ থাকতেছে? 22টা এসিকিউ। 22টা কোশ্চেনের মধ্যে শুধুমাত্র 12টা যদি করতে পারো তাহলেই হয়ে যাবে। আর এখানে 14টা আছে, 14-এর মধ্যে যদি 8টা ঠিক করতে পারো তাহলেই হয়ে যাবে। তো এবার প্রশ্ন হলো যে স্যার কীভাবে করবো? তার আগে আমরা দেখে নিই যে টোটাল নাম্বার কত হলো তোমাদের। 12 আর 8 কত হলো? 20, ওকে, 20। আর তোমরা খুব ভালোভাবে জানো যে তোমাদের কিন্তু প্রজেক্ট আছে। কি আছে? প্রজেক্টে যদি আমি ধরে নিই যে তোমাদের অ্যাটলিস্ট 8 মার্কস দিতে, আমি জানি এবার কিন্তু তোমাদের একটা নিয়ম আছে যে তোমাদেরকে ডবল ডিজিটে মার্কস দিতে হবে, অর্থাৎ 10 মার্কস তোমাদেরকে প্রজেক্টে দিতেই হবে স্কুলকে। কিন্তু আমি মনে করলাম তবুও কোনো স্কুল দিল না, অ্যাটলিস্ট 8 মার্কস দিল, তাহলে কিন্তু 28 মার্কস তোমাদের হয়ে গেল। কনগ্রাচুলেশন স্টুডেন্টস, তোমরা ভূগোলে অলরেডি পাস। তো এবার আমরা দেখে নিব যে এই জিনিসগুলো অ্যাপ্লাই কীভাবে করব বা এমসিকিউ এসএকিউ পড়ার সঠিক পদ্ধতি কী, যাতে এই কয়দিনের মধ্যেই আমরা এমসিকিউ এসএকিউ খুব ভালোভাবে করে নিতে পারি। তো সবার প্রথমে কথা বলবো এমসিকিউ করার জন্য তোমাদের যে স্কুলের যে টেস্ট পেপারটা দিয়েছে, তোমাদেরকে যে স্কুল থেকে টেস্ট পেপার দিয়েছে সেটা কি করবা, অ্যাটলিস্ট প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন মনে করো তোমাদের হাতে যতটুকুই টাইম আছে প্রতিদিন একটা কমসে কম 2টা করে টেস্ট পেপার কমপ্লিট করবা। কিভাবে কমপ্লিট করবা? এমসিকিউর কিন্তু অ্যান্সার দেওয়া আছে বইয়ের শেষের দিকে, ওকে। অ্যান্সার দেখে দাগ দিবা, অ্যান্সার দেখে দাগ দিবা 2টা কোশ্চেন পেপার প্রতিদিন, ঠিক আছে। অ্যান্ড অ্যান্সার দেখে দাগ দেওয়ার পরে সেই কোশ্চেন পেপারটা শুধুমাত্র এমসিকিউগুলো কোশ্চেন অ্যান্সার করে তোমরা কমসে কম 3 থেকে 4 বার করে একটা কোশ্চেন পেপার রিভাইজ করবা। একবার রিভাইজ করতে কত মিনিট লাগে? 5 মিনিট, 5-10 মিনিট করে টাইম লাগবে। 3 থেকে 4 বার করে শুধুমাত্র এমসিকিউ করবা, ওকে। এটা হলো এমসিকিউ করার বেস্ট টেকনিক। এখন যদি তোমরা এমসিকিউ বুক থেকে করতে যাও বা অন্যান্য কোথাও থেকে করতে যাও তাহলে কিন্তু অনেক খারাপভাবে তোমরা এখানে ফেসে যাবে। তোমরা কিন্তু এমসিকিউ মোটেও কমপ্লিট করতে পারবে না। আমি যে টেকনিক বললাম সেই টেকনিক যদি করো তাহলে কিন্তু এমসিকিউ তোমরা 8 মার্কস খুব ইজিলি পেয়ে যাবে। এবার থাকলো এসএকিউ এর ব্যাপার। এসএকিউ তোমরা যদি দেখো তোমাদের এসএকিউ এর যে অ্যান্সার সেটা কিন্তু কোনো রকম কোনো টেস্ট পেপারে থাকে না। আর তোমাদের যে নোটবুক আছে সেটা থেকে তোমরা যদি এসএকিউ করতে যাও তাহলে তো তোমরা আরোই একদম খারাপভাবে ফেসে যাবা। কেন কি তোমাদের নোটবুকে এত পরিমাণ এসএকিউ দেওয়া থাকে যে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা পড়বো কোনটা ছাড়বো। আর নোট বইগুলোও এত মোটা হয়। এবার তোমরা অবশ্যই জানো ভালোভাবে যে এত মোটা বই এই কদিনের মধ্যে পড়া পসিবল না।
তার জন্য তোমরা কী করবা, তোমরা প্লে স্টোরে গিয়ে সাফল্য অ্যাপ ইনস্টল করো। সাফল্য অ্যাপ ইনস্টল করে কী করবা, সেখানে যে জিওগ্রাফি আছে, জিওগ্রাফির এসএকিউ সেকশন দেওয়া আছে। ওকে, জিওগ্রাফিতে গেলা, জিওগ্রাফিতে গিয়ে এসএকিউ সেকশন আছে সেটাই গেলা। এবার সেখানে চ্যাপ্টার ওয়াইজ এসএকিউ এর অ্যান্সার দেওয়া আছে। এবার মানে বই থেকে আমাদের যে সাফল্য অ্যাপ সেটা ডিফারেন্ট কোথায়, ডিফারেন্ট হলো এই যে সাফল্য অ্যাপে যে এসএকিউগুলো দেওয়া আছে শুধুমাত্র সেখানে সেই এসএকিউগুলো দেওয়া আছে যেগুলো তোমাদের এবার 2024-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সেই এসএকিউগুলো পড়ো ভালোভাবে। ওকে, আর অন্য কোথাও থেকে কিন্তু পড়তে যাবে না, তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। এই টেকনিক দুটো যদি ফলো করো তাহলে কিন্তু এমসিকিউয়ে 8 নাম্বার ইজিলি আসবে আর এসএকিউয়ে 12 মার্কস তোমাদের ইজিলি চলে আসবে। ঠিক আছে, আর স্টুডেন্ট তোমরা যদি আরও বাকি সাবজেক্টগুলোর এই রিলেটেড ভিডিও চাও তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করো। চ্যানেলে এই রিলেটেড সব সাবজেক্টের ভিডিও আছে, যে এই সাবজেক্টে পার্টিকুলার সাবজেক্টে কীভাবে পাস করতে লাগে, সেখানে চ্যাপ্টার্সও বলা আছে, প্লাস নাম্বার প্যাটার্নও বলা আছে, প্লাস এটাও বলা আছে যে কোনটা কীভাবে পড়তে লাগে। তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে চেক আউট করো যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক ফর ইয়ার আপকামিং মাধ্যমিক এক্সাম। মে গড ব্লেস ইউ অল।